হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে মিষ্টি বিতরণ। বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে উল্লাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেছেন। সোমবার দুপুরে শেখ হাসিনার রায় পর্দায় দেখানোর ব্যবস্থা করে ডাকসু। টিএসসিতে সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা। সোমবার বেলা 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় এই রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখানো শুরু হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। একই সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। গত বছরের 17 অক্টোবর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম বিচারিক কার্যক্রম শুরু হয়। সেদিনই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘ তদন্ত শেষে গত 12 মে তদন্ত সংস্থা প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেয় এবং 1 জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগপত্রে বলা হয় 2024 সালের জুলাই-আগস্টের নৃশংস দমন পীড়নের সময় শেখ হাসিনা ছিলেন পুরো অপারেশনের মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার। 3 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, এরপর আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুরে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় আরো 6 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 3টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে 2টি মামলায় গত 15.5 বছরে সংঘটিত গুম খুনের দায়ে তাকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করা হয়েছে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায়। আইনজীবীদের মতে এসব মামলার মধ্যে এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায় হতে যাচ্ছে।